श्री गौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर शिवासादि गौरभक्तवृंद। Oh
ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला नवयुति लगाने वाला ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला नवयुति जगाने वाला हरि नाम हरि नाम ये भागवत महिमा की आरती पापियों पाप से ही भागवत भगवान की है आरती पापियों पाप से ही शांति की पावन पुनीत पवित्र मिटाने वाला हरि दर्शन कराने वाला ये शांति पावन पुनीत पापों को मिटाने वाला हरि दर्शन कराने वाला ये शुभ करनी ये
গোবিন্দকে, আপন আপন গুরুদেবকে, আপন আপন ইষ্টদেবকে, আজকের আনন্দকে। জয় জয় শ্রী রাম। সচিদানন্দ রূপায় বিশ্বউৎপত্তিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। তাই আমাদের ইষ্টদেব হলেন অনাদির আদি শ্রী গোবিন্দ। শ্রী গোবিন্দ কখনো যুগ অবতার, কখনো মন্বন্তর অবতার, কখনো পুরুষ অবতার, কখনো লীলা অবতার, কখনো আবেশ অবতার, কখনো বা শক্তি অবতার নিয়ে পৃথিবীতে এসে বহুবিধ লীলা করে গিয়েছেন। অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ডের নায়ক শ্রী গোবিন্দ অনন্ত অনন্ত রূপে তিনি বিরাজ করতেছেন। এবং যে ভক্তের যে বিগ্রহের প্রতি রুচি, শ্রদ্ধা, নিষ্ঠা, ভক্তি, তিনি সেই বিগ্রহকে ভজন করে যাচ্ছেন, যাজন করে যাচ্ছেন, পূজন করে যাচ্ছেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ের 28তম শ্লোকেতে বললেন যে এতে চাংশু কলা পুংশু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবানের অনন্ত অনন্ত রূপ হলেও অনন্ত অনন্ত অবতার নিয়ে এসে অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে অনন্ত অনন্ত লীলা করলেও তিনার একটি আসল রূপ এবং স্বয়ং রূপ আছে। যেই স্বয়ং রূপটা হলো শ্রীকৃষ্ণ, যাকে মহাজনগণ যশোদা নন্দন বলে গিয়েছেন, ব্রজেন্দ্র নন্দন বলে গিয়েছেন, নন্দ নন্দন বলে গিয়েছেন। পরমহংস শিরোমণি সুখদেবজি পরীক্ষিত মহারাজের কাছে বসুদেবের পুত্র শ্রীকৃষ্ণের জন্মলীলার কথা স্পষ্টভাবে বর্ণন করেছিলেন। কারণ বসুদেবের পুত্র শ্রীকৃষ্ণের সহিত পরীক্ষিতদের একটা বিশেষ সম্পর্ক ছিল বা সম্বন্ধ ছিল। তাই পরীক্ষিতের ধারণার প্রতিকূল কোনো কিছুই তিনি বলেন নাই। তবে ভাগবতের মধ্যে মধ্যে আমরা দেখতে পাই পরমহংস শিরোমণি সুখদেবজি শুধু ইঙ্গিতের দ্বারা নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথাও বর্ণন করে গিয়েছেন। তার কারণটা কি ছিল? বলে সুখদেবজির অন্তরে যখন নন্দনন্দ শ্রীকৃষ্ণের মাধুর্য সিন্ধু উচ্চলিত হয়ে উঠত, তখন তার হৃদয়টা প্লাবিত হয়ে যেত। তখন তিনি ইঙ্গিতের দ্বারাই একমাত্র নন্দনন্দন কৃষ্ণের কথা বর্ণন করতেন। আচ্ছা, ইঙ্গিতের দ্বারা কেন বর্ণন করতেন? বললেন যে নন্দনন্দন কৃষ্ণকে উপাসনা করবে, অনুভব করবে, এটা তো একমাত্র ব্রজ উপাসক যারা তাদের জন্য, অন্যের জন্য নয় তো। তাই ব্রজের উপাসক যারা, তারা কিভাবে ভজন করেন? তারা ভজন করেন রাগমার্গে। আমাদের ভজনের দুটি পদ্ধতির কথা বলে গিয়েছেন, এক হলো রাগমার্গ আর এক হলো বিধি মার্গ। বিধি মার্গে ভজন করলে পার্শ্বদেহে আপনি বৈকুণ্ঠে যাবেন, আর যদি রাগমার্গে ভজন করেন তাহলে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে পাবেন। রাগমার্গে ভজন করতে গেলে কিভাবে করব আমরা? বলছেন গোপীর অনুগত স্বীকার করে আমাদেরকে ভজন করতে হবে। গোপী, হ্যাঁ,
গোপীদের মধ্যে প্রধান গোপী কে? বলে শ্রীমতী রাধা রানী। ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি হলেন শ্রীমতী রাধা রানী। ভগবান শ্রীকৃষ্ণের বাম অংশ হইতে কার্তিক পূর্ণিমাতে তিনি প্রকটিত হয়েছিলেন নিত্য গোলক ধামে। আর নিত্য গোলক ধাম থেকে এবার তিনি গোলক ধামে এসে উপস্থিত হয়েছেন লীলা করার জন্য। বাস্তবে শাস্ত্রে বলছেন রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহধরী। অনন্যে বিলায়ন রস আস্বাদন করে আন্না। সেই এক চৈতন্য গোসাই লীলারস আস্বাদিতে হলেন এক ঠাই। তাই সেই রাধা কৃষ্ণের মিলিত তনু হলেন আমার গৌর সুন্দর, যিনি কলিযুগে এসেছেন রাধা প্রেম, রাধা দাস্য, ব্রজ প্রেম, রাধা কৃষ্ণ লীলা মাধুরী জগতে প্রচার করার জন্য, প্রেম দান করার জন্য। তাই মহাপ্রভুকে বলা হয়েছে তিনি হলেন প্রেম পুরুষোত্তম, আর শ্রীকৃষ্ণকে বলা হয়েছে তিনি হলেন লীলা পুরুষোত্তম, আর ভগবান রামচন্দ্রকে বলা হয়েছে তিনি হলেন মর্যাদা পুরুষোত্তম। এই যে ভগবান শ্রীকৃষ্ণ আসলেন, দাপর যুগেতে তিনি লীলা করে গেলেন। বলছেন যে এই দাপর যুগে ভগবান তিন অংশে লীলা করেছেন। এক হলো দ্বারকা লীলা, এক হলো মথুরা লীলা, আর এক হলো গোলক বৃন্দাবন লীলা। তিন অংশে, এক হলো পূর্ণ, পূর্ণতর এবং পূর্ণতম, তিন ভাবে তিনি লীলা করে গিয়েছেন। সাধারণ লোক তাহা বুঝতে পারে না। তবে মহাদেব নারদ সংবাদের মধ্যে সে কথা আলোচনা করা আছে। পদ্মপুরাণ উত্তরখণ্ডে সদাশিব দেবর্ষি নারদকে বললেন, হে নারদ, ব্রজেতে নন্দনন্দন শ্রীকৃষ্ণ যে লীলা করেছেন, এই কৃষ্ণ কিন্তু সুরকলায় পরিপূর্ণ ছিলেন। মথুরায় কংসের কারাগারে বসুদেবীর পুত্র বা দেবকীর গর্ভ থেকে যে কৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন তাকে বলা হয়েছে পন্দ্রকলা, তিনি পূর্ণ। তাহলে একজন হলেন পূর্ণ, একজন হলেন পূর্ণতর, আর একজন হলেন পূর্ণতম। দ্বারকার রাজা হয়েছেন যে কৃষ্ণ, তিনি তো আরো কম, 14 কলা। তাই দ্বারকার কৃষ্ণ 14 কলা, মথুরার কৃষ্ণ 15 কলা, আর বৃন্দাবনের কৃষ্ণ হলেন 16 কলা। এই জন্য বলছেন বৃন্দাবনম পরিত্যজ্যং একপাদম ন গচ্ছামি। তাই বৃন্দাবনের নন্দনন্দন শ্রীকৃষ্ণ এখনো বৃন্দাবনে আছেন, এখনো তিনি লীলা করে যাচ্ছেন। অদ্যপিও কোনো কোনো ভাগ্যবানে সেই লীলা দর্শন করতে পাচ্ছেন। শাস্ত্রেই বর্ণন করে গিয়েছেন যে ভবিষ্যতে আমি দেবকী এবং যশোদা উভয়ের করে, উভয়ের পুত্ররূপে জন্মগ্রহণ করে উভয়ের মনোবাসনা পূর্ণ করব। তাই আমি অংশ অংশ রূপেণ পুত্রার্থ ভাবং প্রাপ্তায়াম নত স অংশে নেতৃত্বম। তাই মা দেবকী যেভাবে কৃষ্ণকে পুত্ররূপে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন, মা যশোদাও সেইভাবে কৃষ্ণকে পুত্ররূপে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন। আর তাদের এই তপস্যার ফল দান করার জন্য শ্রী গোবিন্দ তাদের পুত্ররূপে এসে অবতীর্ণ হয়েছিলেন। আর তিনি বহুবিধ লীলা ব্রজে করে গিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের এই লীলাগুলাকে জানতে গেলে আমাদেরকে গোস্বামীগণের গ্রন্থ আমাদেরকে আস্বাদন করতে হবে। গোস্বামীগণের গ্রন্থ যদি আমরা না পড়ি তাহলে আমরা জানতে পারব না। ভগবানকে কে জানতে পারেন?
বলছেন যার প্রতি ভগবানের কৃপালেশ হয়। ভগবানের কৃপা ছাড়া ভগবানকে জানা যায় না। তাই ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহাতে সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ঈশ্বর তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, গুরু তত্ত্ব, ভক্তি তত্ত্ব, প্রেম তত্ত্ব, এগুলা জানতে হয়। এইগুলা না জানলে আপনি ভক্তি রাজ্যে অগ্রসর হইতে পারবেন না। এই জন্য বললেন ঈশ্বর তত্ত্ব বিষয় নিয়ে বৈষ্ণব তন্ত্রশাস্ত্র গ্রন্থেতে আলোচনা করা আছে। ভগবানের শরীর আমাদের মতন শরীর নয়, পঞ্চভূতের দ্বারা তৈরি নয়। তিনার দেহটা হলো, তিনার বিগ্রহটা হলো সচিদানন্দ, সৎ চিৎ আনন্দ। এই সচিদানন্দ বিগ্রহ হলেন অনাদির আদি গোবিন্দ। তাকে জানলে আর কোনো কিছু জানার বাকি থাকে না। তাকে চিনলে আর কোনো কিছু চিনারও বাকি থাকে না। তাই তিনাকে জানার এবং তিনাকে চিনার জন্য আমাদের মহাজনগণ, আমাদের রূপ সনাতন আদি গোস্বামীগণ সেই সমস্ত গ্রন্থ রচনা করে গিয়েছেন। অবতার হয়ে কৃষ্ণের সর্ববিধ প্রকার, পুরুষ অবতার, এক লীলা অবতার, আর গুণ অবতার, আর মন্বন্তর অবতার, যুগ অবতার, আর শক্তি আবেশ অবতার। তাই ভগবান মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ যা কিছু হন না কেন, ভগবান ভগবানই থাকে। খাঁটি সোনার যেমন দাম কমে না, তাই ভগবানেরও যে কোনো অবতার নিলেও তার ভগবত্ব কমে না। একটা দ্বীপ হইতে যদি আপনি 1000টা দ্বীপ প্রজ্বলিত করেন, তাই বলে কি ওই দ্বীপের আগুনটা কমে যাবে? না, ওই দ্বীপের আগুনটা ঠিকই থাকবে। ঠিক তেমনি ভাবে ভগবান শ্রীকৃষ্ণ হইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অবতার গুলা বেরোলো কি হলো, সেই পূর্ণ শক্তি শিলকলায় পরিপূর্ণই তিনি থাকেন। ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আছে 64টি কলা, নারায়ণের মধ্যে হলো 60টি কলা, দেবতাদের মধ্যে হলো 55টি কলা, আর মানুষের মধ্যে কোনো কোনো জনের 50টি গুণ বিদ্যমান আছে। তাই গুণের কথা আলোচনা করতে গিয়েও বললেন, জীব কোনো অবস্থাতেই কখনো ঈশ্বর হতে পারবে না। তিনি যতই সাধন করুক, ভজন করুক না কেন, তিনি মহাত্মা হতে পারবেন, সিদ্ধ পুরুষ হতে পারবেন, মহাপুরুষ হতে পারবেন, যোগী পুরুষ হতে পারবেন, কিন্তু পরমাত্মা হতে পারবেন না। সাধন ভজন করে কখনো পরমাত্মা হওয়া যায় না। দ্বীপ হইতে জয়ছে বহু দ্বীপেরও জ্বলন, মূল দ্বীপ এক তাহা করিছে গণন। তাই ভগবান শ্রীকৃষ্ণ হলেন মূল দ্বীপ। তিনার থেকে 1000টি অবতার বেরিয়ে আসলেও তিনি যেমন তেমনই থাকে। তৈচে সব অবতার কৃষ্ণ করেন, আর মুনিগণ ধ্যানে জানিয়া তাহা শাস্ত্রেতে লিখেন। তাই শাস্ত্রে আমাদেরকে বর্ণন করে গিয়েছেন, শাস্ত্র বাক্য গুরু বাক্য চিত্ততে করিয়া ঐক্য সতত ভাসিবে প্রেম মাঝে। তাই গুরুদেবের বাক্যকে শাস্ত্রের সঙ্গে মিল আছে কি না সেটা দেখতে হয়। তাই যাকে তাকে ভগবান বলেও মানার কথা শাস্ত্রে নিষেধ করে গিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিপাদন করতে গিয়ে ব্রহ্মসংহিতা গ্রন্থেতে লিখে গিয়েছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ্য কারণম। তাই ভগবান শ্রীকৃষ্ণ হলেন অনাদির আদি। তিনার আগে আর কেউ ছিল না। তিনি তো লীলা করার জন্য দাপর যুগে এসেছিলেন। তাই বলে কি তিনি পূর্বে ছিলেন না? তিনি পূর্বে ছিলেন, এখনো আছেন, আর ভবিষ্যতেও থাকবেন। এই জন্য তো আমাদের ধর্মটাকে বলা হয় সনাতন ধর্ম, যা শাশ্বত সত্য ধর্ম, যার কখনো বিনাশ নাই, যার কখনো পতন নেই।
অন্যান্য ধর্মের উত্থান এবং পতন আছে, কিন্তু সনাতন ধর্মের কোনো পতন নাই। সনাতন ধর্ম হয়েছে সমস্ত ধর্মের জননী। পৃথিবীতে প্রায় 270টি ধর্মের কথা জানা যায়। এই সমস্ত ধর্মের জননী হলেন সনাতন ধর্ম। আর তার থেকে ধীরে ধীরে শাখা প্রশাখা উপশাখা রূপে অন্যান্য ধর্মগুলা বেরিয়ে গিয়েছেন এবং শেষে তারা স্বতন্ত্র বলে দাবি করতেছেন, কিন্তু স্বতন্ত্র নয়, এরা সব সনাতন ধর্মের পরতন্ত্র। সনাতন ধর্মের অন্তর থেকে ভুক্ত থেকে তারা বেরিয়ে গিয়েছেন। তাই অপরদিকে বললেন ভগবান শ্রীকৃষ্ণের অংশী রূপে তারা অবস্থান করতেছেন, সনাতন ধর্মের অংশী রূপে অবস্থান করতেছেন। ভগবান বিষ্ণু, ভগবান রামচন্দ্র, ভগবান কৃষ্ণচন্দ্র, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তারা জগতে আসার, তারা পৃথিবীতে প্রকট হওয়ার হাজার হাজার বৎসর পূর্বে বেদ বেদান্ত পুরাণ ইতিহাসে তাদের আবির্ভাবের কথা বর্ণন করে গিয়েছেন। কখন কোন সময়ে তারা আসবেন আর এসে তারা অবতীর্ণ হয়ে কি কি লীলা করবেন তা তাদেরকে আসার হাজার হাজার বৎসর আগেই বর্ণন করে গিয়েছেন। এই জন্য সিদ্ধান্ত জানতে হবে। শাস্ত্রে বলছেন, সিদ্ধান্ত বলিতে চিত্তে না করো অলস, সিদ্ধান্ত হইতে কৃষ্ণে লাগিবে সুধীর মানস। তাই ভগবান শ্রীকৃষ্ণতে সুধীর মানুষ কাদের লাগবে? বলে যারা সিদ্ধান্তে পটু। সিদ্ধান্ত যদি না জানেন তাহলে আপনাকে পস্তাতে হবে। সিদ্ধান্ত জানতে গেলে কার কাছে যেতে হবে? সদ্গুরুর চরণাশ্রয় করতে হবে এবং সৎ বৈষ্ণবের নিকটে যেতে হবে, সৎ গ্রন্থ পড়তে হবে। কারণ সদ্গুরু বৈষ্ণবরা তারা হলেন মহৎ, আর মহতের কৃপা বিনা তো কোনো কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি দূরের কথা, সংসার বন্ধন না হয় ক্ষয়। তাই শাস্ত্রে বলছেন, মহতের কাছে যাও, মহতের কাছে যাও, তবেই তুমি জানতে পারবে। অর্জুন যেমন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে জানতে পেরেছেন, উদ্ধব যেমন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে জানতে পেরেছেন, আমরাও ভগবানের করুণার ঘনীভূত রূপ শ্রী গুরু এবং বৈষ্ণবের কাছে তাহা জানতে পারব। ভগবান তো প্রত্যেকের হৃদয়ের মধ্যেই পরমাত্মা রূপে বিরাজ করতেছেন, আর আমি হলাম জীবাত্মা। তাই জীবাত্মা আর পরমাত্মা এই দুই আত্মার মধ্যেখানে একটা মায়ার পর্দা পড়ে আছে। আর এই মায়ার পর্দা যতদিন পর্যন্ত আপনি সরাতে পারবেন না, ততদিন ভগবানের ইঙ্গিত আপনি বুঝতে পারবেন না, ভগবানের কথা আপনি শুনতে পাবেন না। তাই ভগবানের কথা বুঝতে গেলে, ভগবানের কথা শুনতে গেলে, ভগবানের ইঙ্গিত বুঝতে গেলে আপনাকে মায়ার পর্দাকে আগে সরাতে হবে। তো মায়ার পর্দা কেমন করে সরাবেন? বলে যারা মায়াকে জয় করতে পেরেছেন তাদের পথ অনুসরণ করতে হবে। যেমন মনে করেন আমাদের সরগোস্বামীদের জীবনী যদি আপনি পড়েন তাহলে দেখবেন তারা কিভাবে মায়াকে দূর করতে পেরেছেন, তারা মায়াকে জয় করতে পেরেছেন। ভগবান তো মায়াধীশ, আর ভগবানের ভক্ত মায়াকে জয় করেছে। যদিও গীতাতে বলে গেছেন, দৈবী এষাং গুণমহি মায়া দুরত্তয়া মামবহে প্রপদ্যন্তে মায়া মেতাং তরান্তিতে। ভগবানের এই যে মায়া, এই মায়াকে জয় করা বড় দুর্লভ, কিন্তু সেই দুর্লভটা সুলভ হবে কাদের কাছে? প্রেমী ভক্ত যারা, তাদের কাছে। অতএব কর্মজ্ঞান যুগের দ্বারা পারবেন না, একমাত্র প্রেমের দ্বারা, প্রেমী ভক্ত হলে ভগবতী কৃপায় এই মায়াকে দূর করা যাবে। আর মায়াকে যখন দূর করবেন তখন সর্বত্রই আপনার হিত হইবে। সর্বেষাং হিতকারীয়তে সা সর্ব শুভাঙ্গনম ঈশ্বর পরম ভূতাত্মা হৃদেশ অর্জুনম তিষ্ঠতি। তাই অর্জুন তার হৃদয়ের মধ্যে গোবিন্দকে বসিয়েছিলেন।
আমরা যদি গোবিন্দকে বসাইতে পারি তাহলে আমরাও এই মায়াকে জয় করতে পারবো। ভগবত কৃপা ছাড়া, সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া মায়াকে কখনো জয় করা যায় না। তাই সুখদেব গোস্বামী নন্দ মহারাজের পুত্রের জন্ম উৎসবের কথা বিস্তারিতভাবে বর্ণন করেছিলেন। নন্দ আত্মজ উৎপন্নে জতাল্লাদ মহামনা আহুত বিপ্রেণ বদিজ্ঞানম স্নাতৌ শুচি অলঙ্কৃতম। নন্দ মহারাজ এর বয়স তখন ছিল 90 বৎসর। মা যশোদার বয়স ছিল তখন 85 বৎসর। আর সেই সময়ে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ তাদের পুত্ররূপে এসে অবতীর্ণ হলেন। ভগবানের কিন্তু জন্ম নেই, মৃত্যুও নেই। যারা মাতৃগর্ভে জন্মগ্রহণ করে তাদের মৃত্যু আছে। তাই গীতাতে বলছেন জন্মস্য হি ধ্রুবমৃতম। যারা মাতৃগর্ভে জন্মগ্রহণ করবে তাদেরকে আজ না হয় কাল মরতে হবে। আর মৃতস্য হি ধ্রুবম জন্ম। আর যারা মারা যাচ্ছেন তারা তাদের কর্ম অনুসারে, তাদের বাসনা অনুসারে তারা কোথায় না কোথায় কোনো না কোনো ব্রহ্মাণ্ডে গিয়ে আবার জন্মগ্রহণ করবেন। তারা যদি হরিভজন করতে পারে তাহলে তাদের আত্মা উদ্ধার হবে, আত্মার কল্যাণ হবে, আত্মার মুক্তি হবে। মুক্তি আমাদের 5 প্রকার বলেছেন। সারূপ্য মুক্তি, সামীপ্য মুক্তি, সাধিজ্য মুক্তি, শাস্তি মুক্তি আদির কথা বর্ণন করা আছে। তাহলে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণের মাত্রই এই 5 প্রকার মুক্তি তাদের করতলগত হয়। অন্যান্য দেবদেবীর মন্ত্রে দীক্ষা নিলে মুক্তি আপনার করতলগত হবে না। একমাত্র কৃষ্ণ মন্ত্রে, বিষ্ণু মন্ত্রে দীক্ষার এমনই মূল্য। অষ্টসিদ্ধি আপনার পিছনে পিছনে ছুটবে, মুক্তি আপনার পিছনে ছুটবে। কিন্তু যারা প্রকৃত বৈষ্ণব, যারা প্রকৃত ভক্ত, যারা প্রকৃত সাধু, তারা কখনো মুক্তি চান না। কারণ মুক্তিটা নিলে আমি ভগবানের সেবা করতে পারব না। ভগবানের সেবা করে সুখ দিব এই মাত্র অভিলাষ। আমি যদি ভগবানের সঙ্গে একাত্মা হয়ে যাই এতে তো আমারই ক্ষতি হলো, ভগবানের তো কোনো ক্ষতি নয়, ক্ষতিটা আমার। আমরা সবাই জানি যে সমুদ্রের জল আমাদের চতুর্দিকে লবণাক্ত। তো লবণ সমুদ্রের মধ্যে যদি আপনি একটা লবণের পুতুল নিয়ে ফেলে দেন এতে সমুদ্রের কি হানি হলো? কত লবণ সমুদ্র আছে, এর মধ্যে একটা লবণের পুতুল নিয়ে ফেলে দিলেন, মিশে গেল জলের সঙ্গে জল। ঠিক তেমনি ভাবে ভগবানের সঙ্গে যদি আমাদের আত্মা গিয়ে মিলিত হয়ে যায় তাহলে সেখানে আমরা সেবা থেকেই বঞ্চিত হয়ে যাই। তাই যারা সৎ সাধু, সদ্গুরু, সদ বৈষ্ণব, সদ্ভক্ত তারা কখনো মুক্তি চায় না, তারা চায় সেবা। তো সেবাটা করবেন কিভাবে? বলে সেবাটা করবেন গুরু প্রদত্ত একাদশ ভাবযুক্ত দেহকে নিয়ে। আপনি যখন দীক্ষা গ্রহণ করেন তখন দীক্ষা গুরু আপনাকে 2টা দেহ দিবেন। একটা হলো সাধক দেহ আর একটা হলো সিদ্ধ দেহ। এই সাধক দেহিতে আপনি সাধন করতে করতে যা ভাবনা করবেন সিদ্ধ দেহে আপনি তাহাই ফল পাবেন। তাই সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। তাহলে সাধন কাকে বলা হয়? বলে শ্রদ্ধা থেকে আরম্ভ করে আসক্তি পর্যন্ত 7টা স্তরকে সাধন ভক্তি বলা হয়। সাধন ভক্তি পুক্ত হলে পরে আপনি ভাব ভক্তিতে প্রবেশ করবেন, আর ভাব ভক্তি পুক্ত হলে পরে আপনি প্রেম ভক্তিতে প্রবেশ করতে পারবেন। এছাড়া প্রেম ভক্তি লাভের আর কোনো উপায় নেই। তাই প্রেম ভক্তি লাভের সহজ উপায় হয়েছে এই সাধন ভক্তি থেকে আরম্ভ করে দিতে হবে। তাই সাধন ভক্তির যে 7টি স্তর, এই 7টি স্তরকে আমাদেরকে এক এক করে পুক্ত করতে হবে। একসঙ্গে 7টা স্তর কখনো পুক্ত হয় না। তাই বলছেন 7টা স্তরকে
পুক্ত করতে গেলে আমাদেরকে ক্রম অনুসারে অগ্রসর হতে হবে। এটাই একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কৃপাতেই হয়। তাই তো ভগবান বলে গিয়েছেন যে আচার্য মাং বিজানিয়া, শ্রী গুরুদেবকে তোমরা আমার স্বরূপ বলিয়াই জানিবে এবং তিনাকে সম্মান শ্রদ্ধা ভক্তি সেইভাবেই তোমরা করিবে। ভগবান বলছেন যে আমি গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেই, সভাকারে বৈষ্ণব রূপেতে দেই শিক্ষা। এই জন্য বৈষ্ণবরা সবাই আমাদের শিক্ষা গুরু। যার কাছ থেকে আমরা একটু শিখতে পারি তিনি আমাদের শিক্ষা গুরু নামে পরিচিত। যদিও বলা হয়েছে বর্ণানাং ব্রাহ্মণ গুরু, চারি বর্ণের মধ্যে ব্রাহ্মণ হলেন গুরু, এটা সাধারণ অর্থে। বিশেষ অর্থে গুরু কাকে বলা হয় বলে, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হন। অর্থাৎ কৃষ্ণ তত্ত্ববেত্তা যিনি তিনাকে শ্রী গুরু বলা হয়েছে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত নামের মধ্যে দেখেন কৃষ্ণ নামের মাধুর্যটা সব থেকে বেশি। আর যতই আপনি কৃষ্ণ কৃষ্ণ বলেন ততই আরো বলার জন্য জিহ্বা নৃত্য করে, তার কখনো ক্লান্তি হয় না। না শুনলে কানে ক্লান্তি আসে, না বললে জিহ্বার ক্লান্তি আসে, না মুখের আসে। এই কৃষ্ণ নাম, এই দুটি অক্ষর যে কি অমৃত দিয়ে তৈরি করেছেন তা বলা বাহুল্য। মহাপ্রভু নিজেই বলে গিয়েছেন চেতদর্পণমার জন্য মহাভবাদাবার নির্বাপনম শ্লোকেতে বলে গিয়েছেন। এই কৃষ্ণ, কৃষ্ণ শব্দের মধ্যে কিন্তু অক্ষর আমাদের 5টা আছে। এখন ব্যঞ্জন বর্ণগুলা তো স্বরবর্ণ ছাড়া উচ্চারণ হইতে পারে না এবং পূর্ণ হইতে পারে না, অর্ধ থেকে যায়। ব্যঞ্জন বর্ণগুলো অর্ধই, স্বরবর্ণ যুক্ত হলে সেটা পূর্ণ হয়। তাই কৃষ্ণ ক রি মদিনাস্য মধ্যাহ্ন আর বিসর্গ, এই 5টি নিয়ে কৃষ্ণ শব্দ হয়, নিষ্পন্ন হয়েছে। তাহলে 5টা শব্দের 5টা অর্থ আছে। কি কি অর্থ বলে, ককার উচ্চারণ করলে কি হয়, জন্ম মৃত্যু কৈবল্য থেকে মুক্তি লাভ করা যায়। রিকার উচ্চারণ করলে অতুল দাস্য লাভ হয়। মদিনাস্যকার পেটকাটা মদিনাস্য উচ্চারণ করলে গোবিন্দের চরণে নিশ্চলা ভক্তি উৎপন্ন হয়। তার সঙ্গে মধ্যাহ্ন যুক্ত হচ্ছে। আর মধ্যাহ্নের কি, শ্রী গোবিন্দের সহিত মধুর রসের অভিলাষিত বা সহবাস আদি হয়ে থাকে, মিলন হয়ে থাকে। শেষে বিসর্গ কৃষ্ণ, বিসর্গ অর্থাৎ সারূপ্য মুক্তি। ভগবান যেভাবে দ্বিভুজ মুরলীধর পীতাম্বর পরিধান শ্যাম সুন্দর, আপনিও কিন্তু সেইভাবে রূপ প্রাপ্ত হয়ে ভগবত ধামে যেতে পারবেন। ভগবানের ভজন করলে কি হয়, সারূপ্য মুক্তি লাভ করা যায়। তাই সারূপ্য মুক্তি লাভের একটা সহজ উপায় হলো কৃষ্ণ। যারা কৃষ্ণ কৃষ্ণ এই নাম উচ্চারণ করেন, কীর্তন করেন, তাদের সবারই মঙ্গল সাধিত হয়। দ্বিতীয় ভাবে আবার ব্যাখ্যা করেছেন, ককার উচ্চারণে যম কিঙ্করগণ ভয়ে কম্পিত হয়ে যায়, আপনার কাছে আসবে না যমের দূতেরা। রিকার উচ্চারণে অনিষ্ট সমূহ আপনার ধ্বংস হইবে। মদিনাস্যকার উচ্চারণের দ্বারা পাতক রাশি সবে ভস্মীভূত হইবে। মধ্যাহ্নকার উচ্চারণের দ্বারা সমস্ত রূপ হইতে মুক্ত হইবে, অর্থাৎ ভবরূপ থেকে মুক্তি লাভ করতে পারবে। আর অকার উচ্চারণের দ্বারা অকাল মৃত্যু আপনার দূরীভূত হইবে। কৃষ একটা ধাতু, তার সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে শব্দ তৈরি হয়েছে। তাহলে কৃষ ধাতুর অর্থ হলো নির্বাণ।
নকার হলো মুখ্যবাচক, অকার হলো ধাত্রীবাচক, অর্থাৎ কৃষ ধাতু কর্ম নির্মূল বাচক মনে করবেন। নকার দাস্যবাচক আর অকার প্রাপ্তিবাচক, অর্থাৎ যিনি নিষ্কাম দাস্য প্রদান করেন তাই বলে তিনাকে কৃষ্ণ বলা হয়েছে। তাহলে আমাদের একটা হলো সাকাম ভক্তি আর একটা হলো নিষ্কাম ভক্তি। সাকাম ভক্তি থেকে নিষ্কাম ভক্তি শ্রেষ্ঠ বর্ণন করে গিয়েছেন, তাই নিষ্কাম ভক্তি আমাদেরকে লাভ করতে হইবে। অর্থাৎ কোনো কামনা থাকবে না ভক্তিতে। ভগবানের কাছে শুধু খালি প্রেম ভক্তি প্রার্থনা করবেন, ভগবানের সেবা পূজা করে, ভগবানের নাম সংকীর্তন করে, হরিনাম জপ করে ভগবানের কাছে প্রেম ভক্তি চাইবেন। জাগতিক সুখ, বিষয় সুখ, সংসার সুখ ইত্যাদি যদি ভগবানের কাছে চান পাবেন, কিন্তু প্রেম ভক্তি হইতে আপনি দূরে সরে যাবেন। আর প্রেম ভক্তিটাই হলো আমাদের মহাধন। এই জন্য তো মহাজনগণ বলছেন, কৃষ্ণ জিনকা নাম হে, গোকুল জিনকা ধাম হে, ऐसी भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है। कृष्ण का नाम है, गोकुल जिनका धाम है। ऐसी भगवान को बारंबार प्रणाम है। ऐसी गोपाल को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है। भगवान को बारंबार प्रणाम है। ऐसी भगवान को बारंबार प्रणाम है। जो यशोदा जिनका मैया है, नंद जो पापैया है। जो यशोदा जिनका मैया है, नंद जो पापैया है। ऐसे गोपाल को बारंबार प्रणाम है। ऐसे गोपाल को बारंबार प्रणाम है। लट लट दादी माखन खावे, बाल बाल संग धेनु चरावे। लट लट दादी माखन खावे, बाल बाल संग धेनु चरावे। ऐसी भगवान को बारंबार प्रणाम है। ऐसी भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है, जिनका धाम। कृष्ण जिनका नाम, गोकुल जिनका धाम। ऐसी भगवान को बारंबार प्रणाम है। 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 बोलो कृष्णचंद्र भगवान की। ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপর যুগে লীলা করতে আসলেন, তখন তিনার লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীকেও তিনি নিয়ে এসেছেন।
রাধারানীকে আস্বাদন করাই ছিল তার এই লীলার প্রথম উদ্দেশ্য। তাই শ্রীমতী রাধারানী তিনি বিষভানুর কন্যা রূপে সেখানে আবির্ভাব হলেন। রাধারানী আবির্ভাব হয়েছেন, কিন্তু তিনি অন্ধের অভিনয় করে আবির্ভূত হয়েছিলেন। কারণ পৃথিবীতে গিয়ে মানবী দেহ নিয়ে আমি অবতীর্ণ হয়ে গোবিন্দের সঙ্গে লীলা করব, কিন্তু আমি অন্য কোনো পুরুষের মুখ আগে দেখব না, আমি শ্রী গোবিন্দের মুখটাই আগে দর্শন করব। এই জন্য তিনি অন্ধের অভিনয় নিয়ে অবতীর্ণ হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তো গোলকে আছেন, গোকুলে গোকুলে অবস্থান করছেন। আর গোকুল থেকে অনতি দূরে রাবেল নামক একটি গ্রাম আছে, যমুনার তীরে। গোকুলটাও যমুনার তীরে, রাবেলটাও যমুনার তীরে, কিন্তু মধ্যেখানে বেশ কিছু কয়েক কিলোমিটার পার্থক্য আছে জায়গা। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, শ্রী গোবিন্দ তিনার প্রিয়সীকে নিয়ে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন রাসাদি লীলা করার জন্য। কেন গোবিন্দ লীলা করেছেন? ভক্তদেরকে আনন্দ দান করার জন্য। বললেন, ভক্ত বিনোদার্থং মে করুমি বিবিধ ক্রিয়া। ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য ভগবানের এই লীলা খেলা, লীলা খেলা। তাই ভক্ত বিনোদার্থম। যেমন মনে করুন, এই সামনেই আমাদের আসতেছে জগন্নাথের স্নান যাত্রা। আজকে তো অমাবস্যা, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা। সামনের পূর্ণিমাতেই আর মাত্র 15 দিন জগন্নাথের স্নান যাত্রা। স্নান যাত্রার পরে 15 দিন তিনি আবার অন্নস্থানে থাকেন, বিশ্রামে থাকেন। তারপরেই দেখো রথযাত্রা। তো ভগবানের 12 মাসে যে 12টা যাত্রা আমরা পালন করি, কিসের জন্য? ভগবান বলছেন, আমি ভক্তদেরকে আনন্দ দান করার জন্য বিবিধ ক্রিয়া আমি করে থাকি। আমি ভক্তদেরকে আনন্দ দান করার জন্য মনুষ্য দেহমাশ্রিতম, মানুষের মতন দেহ ধারণ করে এসেছি। কিন্তু তাই বলে ভগবান মনুষ্য নন, তিনি জীব নন, তিনি পরমাত্মা, তিনি ভগবান। তাই দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন যে এবার আমি ভারতবর্ষে গিয়ে, বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করে ধন্য হব, কৃতার্থ হইব। মনের আনন্দে তিনি প্রথমে এসে উপস্থিত হলেন গোকুলে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে দর্শন করে, প্রণাম করে, আর শ্রীকৃষ্ণ গুণগান করতে করতে তিনি রওনা হয়েছেন রাধারানীকে দর্শন করার জন্য রাবেলে। বৃন্দাবনের অধিষ্ঠাত্রী বৃন্দা দেবী তখন প্রকট হয়ে গেলেন। প্রকট হয়ে জিজ্ঞাসা করছেন, দেবর্ষি নারদ, আজ তোমার মনে এত আনন্দ, কারণটা কি, কিসের জন্য? বলে, আজকে আমি যুগল রূপ দর্শন করব। বৃন্দা দেবী বলছেন, এখন তো যুগল রূপের কোনো কথাই নেই, এখন তুমি যুগল রূপ কোথায় পাবে? যুগল রূপ হতে গেলে তো ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন 8 বৎসর হবে, আর 8 বৎসর বয়সে গিয়ে রাধা কৃষ্ণের রাস লীলা হবে, তখন না আপনি এই যুগল রূপ দেখতে পাবেন। এখন আপনি কোথা থেকে দেখবেন? বলে, কেন? এই যে গোকুলে গিয়ে কৃষ্ণকে দেখে আসলাম, আর রাবেলে গিয়ে রাধারানীকে দেখবো, তাহলে তো যুগল দর্শন হয়ে গেল। বলে, না, পৃথক পৃথক ভাবে দেখলে ওটা যুগল রূপ দর্শন হয় না। দুজনকে যদি এক আসনে দেখতে পারেন তবেই হলো যুগল রূপ। এক আসনের মধ্যে দেখতে হবে, তবে যুগল রূপ হইবে। আচ্ছা, ঠিক আছে।
তো এসেই যখন গেছি তাহলে একটু রাধারানীকে দেখেই যাই। রওনা হয়েছেন রাধারানীকে দেখার জন্য, রাবেল গ্রামে গিয়ে উপস্থিত হয়েছেন। বিশ্ববানু মহারাজের স্ত্রীর নাম হলো কীর্তিদা। কীর্তিদা দেবী দেবশ্রী নারদকে দণ্ডবত প্রণাম করলেন, করে কিছু প্রসাদ আদি দিলেন পাওয়ার জন্য। তারপরে একটু মনের দুঃখের কথা বলছেন। সাধুগুরু বৈষ্ণবের কাছে যদি আমরা দুঃখের কথা বলি, তাহলে তারা একটা উপায় বলে দেন, সেই দুঃখ থেকে কিভাবে আপনি মুক্তি লাভ করতে পারবেন। কীর্তিদা মা বলছেন, আমার মেয়েটা দেখো, দেখতে শুনতে কত সুন্দর, কিন্তু সে জন্মান্ধ। আচ্ছা, মেয়েটার চক্ষু ভালো করার মতন কি কোনো কবচ তাবিজ আছে, কোনো জড়িবুটি আছে, বা কোনো মন্ত্রতন্ত্র থাকলে একটু ফুফা দিয়ে দেখেন না, যদি মেয়েটার চক্ষু ভালো হয়ে যায়। দেবশ্রী নারদ তখন চিন্তা করলেন, হ্যাঁ। অনেকক্ষণ চিন্তা করে বললেন যে, ওমা আপনি একটা বৈষ্ণব সেবা দেন, বৈষ্ণব সেবার ব্যবস্থা করুন। আর সেই বৈষ্ণব সেবাতে নন্দ বাবা, মা যশোদা, কৃষ্ণ নিমন্ত্রণ দিবেন। অবশ্যই নিমন্ত্রণ দিয়ে তাদেরকে আনবেন, তাহলে অবশ্যই আপনার এই অমঙ্গল দূরীভূত হইতে পারে। কারণ দানেতে দুর্গতি খণ্ডে, আপনি যখন বৈষ্ণব সেবা দিবেন তখন সেখানে অন্নদান হচ্ছে, বিভিন্ন রকম সবজি দান হচ্ছে, বিভিন্ন রকম মশলা দান হচ্ছে। আচ্ছা, এক একটা সবজির এক একটা রং, এক একটা মশলার এক একটা রং আছে। আমাদের যে 9টি গ্রহ দেখবেন, 9টি গ্রহের শান্তির জন্য দানের একটা চার্ট আছে। শনি গ্রহ আপনার উপরে পড়লে বলবে কালো বস্তু দান করুন। বৃহস্পতিকে যদি আপনি বৃদ্ধি করতে পারেন তো বলে হলুদ বস্ত্র দান করেন। মঙ্গলের দোষ যদি কারো হয় তো বলে লাল বস্ত্র দান করেন। চন্দ্রের যদি দোষ কারো পড়ে তো বলে সাদা বস্ত্র দান করেন, বা কর্পুল দান করেন, বা দুধ দান করেন। তাহলে রঙের উপরই তো একটা বৈষ্ণব সেবা দিতে গেলে তো অনেক রকম শাকসবজি আসে, অনেক রকম ফলমূলও আসে, অনেক রকম মিষ্টি দ্রব্য আসে। তো এতে কি হয়, আপনার সমস্ত গ্রহদোষও নিবারণ হয়ে যাচ্ছে, আপনার বাস্তুদোষও নিবারণ হচ্ছে। বৈষ্ণবের চরণ রেণু পড়বে বা বাড়িতে, এতে বাস্তুদোষ নিবারণ হয়ে যায়। অতএব আপনি একটা বৈষ্ণব সেবার ব্যবস্থা করেন। আশা করি বৈষ্ণব সেবার ফলে আপনার অশুভ দূর হইতে পারে। মা কীর্তিদা বলছেন, তাহলে আগামী করলে বৈষ্ণব সেবা। নারদমুনি, তোমাকে আজকে থাকতে হবে, আমাদের থাকো, কালকে বৈষ্ণব সেবা হবে। দেবশ্রী নারদকে আর যেতে দিলেন না, রেখে দিলেন। আচ্ছা, যদিও দেবশ্রী নারদের উপরে অভিসম্পাত ছিল, ইনি 6 মিনিটের উপরে কোথাও এক স্থানে দাঁড়াতে পারবেন না, থাকতে পারবেন না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়, রাধারানীর কৃপায় তিনি সেখানে 24 ঘন্টা থাকলেন, কিন্তু অসুবিধা হলো না। দ্বারকাতেও দেখা যায় দেবশ্রী নারদ প্রায়ই যেতেন, সেখানেও থাকতেন, অসুবিধা হতো না। অভিসম্পাতটা তখন সেখানে কাজে লাগতো না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তো কর্তুম অকর্তুম সব করতে পারেন। তিনার কাছে যে কিছু করার এমন সব করতে পারেন। তিনি কর্তুমটাকে অকর্তুম করে দেন, অকর্তুমকে কর্তুম করে নিতে পারেন, কারণ সেই শক্তিটা তিনার মধ্যে আছে। এই জন্য তো বলা হয়েছে, সরৈসূর্য পূর্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান, ব্রহ্মাণ্ডে সৎ বস্তু নাহি তাহারই সমান। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কোনো দেবদেবীর তুলনা দেওয়া যাবে না, কোনো অবতারের তুলনা দেওয়া যায় না।
কারণ তিনি ষড়ৈশ্বর্যপূর্ণ, আর কেউ ষড়ৈশ্বর্যপূর্ণ নয়। এই জন্য কৃষ্ণকে স্বয়ং ভগবান বলা হয়েছে, এই জন্য কৃষ্ণকে পরম ঈশ্বর বলা হয়েছে। ঈশ্বর এবং পরমেশ্বরের মধ্যে পার্থক্য আছে, ভগবান এবং স্বয়ং ভগবানের মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যটা এখানে। যাই হোক, চতুর্দিকে নিমন্ত্রণে সারা পড়ে গেল। আগামী কল্য বৈষ্ণব সেবা হইবে, ব্যবস্থা হলো, যথারীতিভাবে আয়োজন করা হলো। মা যশোদা ও গোপালকে কুলে নিয়ে তিনি রওনা হলেন। গরুর গাড়ি করে, তখনকার সময়ে শকট যুগে চলতেন। শকট বলতে গরুর গাড়ি, সেই সময়ের সেই যুগের অনুসারে। তখন আমাদের মতন এত যানবাহন আবিষ্কারই হয় নাই, তো গরুর গাড়ি করে। আস্তে আস্তে রাস্তায় ভগবান শ্রীকৃষ্ণ ঘুমিয়ে পড়েছেন। মা যশোদা গোপালকে কুলে করে নিয়ে এবার উপস্থিত হয়েছেন কীর্তিদা মায়ের কাছে। দেখো দেখো, আমার ছেলেটা না ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, তাকে কোথায় রাখবো বলো তো? বৈষ্ণব সেবার একটু কাজকর্ম করতে হবে তো। যারা একটু সেবা ভাব আছে তারা কিন্তু একটু আগেই চলে যায়, বৈষ্ণব সেবার আগেই চলে যায়। সেবা ভাব যাদের মধ্যে আছে এরা হলো সেবক, সেবিকা, সেবা করো। বৈষ্ণব সবাই গিয়ে এমনি এমনি খাবো না, একটু সেবা করে প্রসাদ পাই। আর আমার মতো যারা, এরা হলো বক, গিয়ে যাবে, গিয়ে বসবে, খাবে, চলে আসবে, কোনো কিছুতে হাত লাগাবে না, কোনো কিছু করবে না। দেখবেন কেউ কেউ আসবে সকাল 10টায়, আর কেউ কেউ আসে বিকাল 2টায়। আসলো, বসলো, খেলো, গেল। তাহলে এরা হলো বক। এক হলো সেবক আর এক হলো বক। বক দেখো না, উড়ে এসে বসলো, ঠপ করে ধরলো, গিললো, খাইলো, চলে গেল। এটাই সেবক আর বক। মা যশোদা কিন্তু সেবক। বৈষ্ণব সেবা হচ্ছে, একটু আগে যাই, সেবার পরিপাটিতে সাহায্য সহযোগিতা করতে পারব। মা কীর্তিদা বলছেন, আমার মেয়ের পালঙ্কের মধ্যে শয়ন করিয়ে দাও। অনেক জায়গা আছে, পালঙ্কের মধ্যে শয়ন করে দিয়েছেন। আস্তে আস্তে পালনাটাকে দুলাচ্ছেন। আর তারপরে দেখলেন যে এরা তো দুজন ঘুমে বিভোর, যাই তাহলে আমরা এই সময় কাজ করি। ছোট ছোট বাচ্চারা যদি ঘুমিয়ে থাকে তাহলে মায়েরা একটু কাজ করার সুযোগ পায়, সময় পায় ভালোভাবে। না হলে তো এদের পিছিয়ে হাই হাই করতে করতেই সময় চলে যায়। এবার দুজনে মিলে, দুই সখী তো অনেক দিন পরে সাক্ষাৎ হয়েছে, দুই বান্ধবীর। এই জন্য গল্প গুজর শুরু হয়ে গেছে, এদিকে সেবা কার্য চলছে। ভগবান শ্রীকৃষ্ণ পাশ পরিবর্তন করলেন। আমাদের একটা পার্শ্ব একাদশী আছে না, মানে ভগবান পাশ পরিবর্তন করেন। ভগবান বিষ্ণুর শয়ন একাদশী, পাশ পরিবর্তন একাদশী, উত্থান একাদশী। এই 3 একাদশীর কিন্তু বিশেষ মাহাত্ম্য আছে। যাই হোক, ভগবান পাশ পরিবর্তন করে কি করলেন, রাধারানীর উপরে তিনার হস্ত দিয়ে দিলেন। রাধারানী চমকে উঠলেন, কে আমার শরীরের মধ্যে হাত দিল? কিন্তু সেই হাতটা তো গোবিন্দের হাত। রাধারানী বুঝতে পারলেন। রাধারানী বুঝতে পেরেই তিনি সঙ্গে সঙ্গেই চক্ষু খুললেন এবং শ্রী গোবিন্দকে দর্শন করলেন। এটি হলো পৃথিবীতে আসার, ভারতবর্ষে পৃথিবীতে মানবী হয়ে আসার প্রথম রাধা কৃষ্ণের মিলন। কোথায় হয়েছিল? রাবেল গ্রামে। যদি রাবেল গ্রামে যান তো একটা যেখানে মন্দির আছে, মন্দির থেকে একটু অনতি দূরেই দেখবেন একটা বাগিচা আছে। একটা বাগিচা মানে বাগান। ওই বাগানের মধ্যে রাধারানী যে ঝুলনা ঝুলতেন, পালং, যে আলনাটা এখনো আছে দেখবেন। সেইখানেরই দেখবেন একটা বৃক্ষ আছে। ওই বৃক্ষের একটা শাখা কালো, একটা শাখা সাদা। গাছ কিন্তু একটা বৃক্ষ।
আবার আরেকটা ডাল দেখবেন তার উপরটা সম্পূর্ণ সাদা, বুঝেছেন? আবার উপরের থেকে বাকলটা উঠে অটোমেটিক আপনা আপনি পড়ে যায়, অথচ ভিতরটা কালো। এমন আশ্চর্য! সেই বৃক্ষের দ্বারা প্রমাণিত হয় যে রাধা কৃষ্ণ এক আত্মা, একই বৃক্ষ, এক আত্মা। দুইটা দেহ ধারণ করেছেন, তারা লীলারস আস্বাদন করা হয়েছে। রাধারানী শ্রী গোবিন্দকে দর্শন করে তিনি কৃতার্থ হলেন, ধন্য হলেন। তিনার যে মনের মধ্যে বাসনা ছিল, সেই বাসনাটা তিনার পূর্ণ হয়ে গেল। এখন গোবিন্দের কৃপাতে যে রাধারানীর চক্ষু ভালো হলো, এটা তো জগতে জানাতে হবে, জগৎবাসীকে জানাতে হবে, মাতা পিতাকে জানাতে হবে। এই জন্য কি করলেন, রাধারানী তখন কান্না শুরু করেছেন। কান্না। কিছু কিছু শিশুরা আছে, অপরিচিত শিশুকে দেখলেও ভয় পায়, ওর কাছে যেতে চায় না, ভয় পায়, বা দেখলে কান্না করে। তো যখন কান্না শুরু করে দিয়েছে, এমনি মা কীর্তিদা দৌড়ে এসেছেন, আরে আমার মেয়ে ঘুমের থেকে উঠেছে, কান্না করতেছে, তোমার ছেলেটা বড় দুষ্টু, মনে হয় চিমটি মেরে দিয়েছে। যাওয়ার পরে দেখেন তো চোখ ভালো, টকবক করে তাকাচ্ছে চতুর্দিকে। আরে যশোদা, তোমার ছেলের হাতের মধ্যে কি জাদু গো, তোমার ছেলের হস্তস্পর্শে আমার মেয়ের চোখ ভালো হয়ে গিয়েছে। দেবশ্রী নারদ সেই যুগল রূপ দর্শন করে কৃতার্থ হলেন। তিনার তো উদ্দেশ্যই ছিল সেই যুগল রূপ দর্শন করা। তাই রাধা কৃষ্ণকে একই পালঙ্কে দর্শন করে, যুগল রূপ দর্শন করে তিনি কৃতার্থ হলেন, তিনি ধন্য হলেন। আর তিনি বৈষ্ণব সেবা অন্তে তিনি তিনার ধামে চলে গেলেন। সেই থেকে রাধারানী ভালো সুস্থ, রাধারানীর সঙ্গে আরো অন্যান্য সখীগণ সংযুক্ত হলেন। তার মধ্যে অষ্টসখী হলেন রাধারানীর প্রধান। আমরা যাদেরকে জানি, ললিতা, বিশাখা, সুচিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী, ইন্দ্ররেখা। মালার মধ্যেও কিন্তু এই যে মালা জপ করি না, প্রথম 8টা গুটির পরে দেখো একটা সুতা বাঁধা হয়। সুমেরুটা হলো রাধা কৃষ্ণের যুগল মিলন, আর তারপরে 8টা হলো অষ্টসখী। তারপরে যে 100টা গুটি আছে, এটা জুতেশ্বরীদের নাম আছে। মালাতে যে 108টা গুটি আছে, তারও 108টা নাম আছে। প্রত্যেকটা গুটির একটা করে নাম আছে। আবার দুটি গুটির মধ্যেখানে একটা গিট দেওয়া আছে। এই গিট কিন্তু 2.5 পেসের গিট। ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা যখন কার্তিক মাসে বেঁধেছিলেন কোমরের মধ্যে, 2.5 পেস দিয়ে গিট মেরে বেঁধেছিলেন। এই জন্য 2.5 পেসের গিটটা হলো কৃষ্ণ স্বরূপ। ভগবান যখন রাসলীলা করলেন, দেখেন 2 গুপির মধ্যে এক এক কৃষ্ণ। ঠিক তেমনি ভাবে 2টা গুটির মধ্যেখানে এই গিট্টটা। কারণটা হলো এইভাবে এই যে মালাটা সম্পূর্ণ একটা রাস মঞ্চ সদৃশ, এই জন্য তাদের জন্য আলাদা। কিন্তু এই যে অষ্টসখী, তারা হলেন রাধারানীর কায়বুহ রূপ। রাধারানীর কায়বুহ রূপ এই অষ্টসখী। রাধারানীকে যদি মনে করেন আপনি লতা, তাহলে অষ্টসখী হলেন তার পাতা। আচ্ছা, লতা যদি কোনো বৃক্ষকে ধরিয়ে জড়িয়ে উঠে, তাহলে লতা যতটা আনন্দ পায়, তার থেকে বেশি আনন্দ পায় পাতা। আপনি যদি কোনো গাছের গোড়াতে মনে করেন একটা গাছের সঙ্গে একটা লতা জড়িয়ে উঠেছে, অনেক সময় দেখবেন ওই নিম গাছের সঙ্গে উঠে, আম গাছের সঙ্গে, জাম গাছের সঙ্গে উঠে। তো নিম গাছের সঙ্গে উঠলে আমরা কি বলি? নিম গুলুর, গুলোর বলা হয়, নিম গুলোর। আচ্ছা, দেখবেন তো গাছের সঙ্গে যখন জড়াচ্ছে, লতাটাকে দেখতে কিন্তু এতটা ভালো লাগে, কিন্তু পাতা কি সুন্দর একেবারে হারা ভরা থাকে।
তো ভগবান শ্রীকৃষ্ণকে যখন রাধারানী জড়িয়ে ধরেন, আলিঙ্গন করেন, তো রাধারানী যতটা আনন্দ পান তার থেকে বেশি ললিতাদি সখীগণ পায়। এরা তো পল্লব ফুল পাতার মতো, এই জন্য তারা আনন্দ পেয়ে। গোবিন্দ যেমন তিনার নিজের অঙ্গ হইতে দ্বাদশ গোপাল সৃষ্টি করেছেন, রাধারানীও গোবিন্দকে আনন্দ দান করার জন্য তিনার শরীর হইতে অষ্টসখীকে সৃষ্টি করেছিলেন। এরা তো নিত্য গোলকধাম থেকে ভুলকধামে এসেছেন লীলা করার জন্য। এই যে অষ্টসখীগণ বা ব্রজে যে সমস্ত গোপীগণ শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলীলা করেছিলেন, এরাও কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ নয়। এরা নিত্য গোলকধাম থেকে এসেছেন। এতদ্ভিন্ন এই বেদের 1 লক্ষ শ্লোক, তারাও গোপীদেহ ধারণ করে এসেছে কৃষ্ণকে আস্বাদন করার জন্য। এমনকি দণ্ডকারণ্যের মুনি ঋষিগণ, তারাও সাধন সিদ্ধা, তারা সাধন করে ভজন করে ব্রজেতে গোপীদেহ নিয়ে এসেছেন গোবিন্দের সেবা করার জন্য। তাই ব্রজেতে জন্মগ্রহণ করা খুব ভাগ্যের ব্যাপার, ব্রজেতে বাস করা খুব ভাগ্যের ব্যাপার। অল্প ভাগ্যে কেউ কোনোদিন ব্রজে বাস করতে পারে না। যারা ব্রজেতে বাস করেছেন মনে করেন তাদের বহু জন্মের স্বীকৃতি আছে, পূর্ব জন্মের স্বীকৃতি আছে। কিন্তু ব্রজেতে বাস করেও যদি কেউ অপরাধ করে, তো ব্রজেতেই তার সেই ফল ভোগ করতে হয়। আমাদের ব্রজেতে অনেক সময় অনেক গ্রন্থেতে আমরা দেখতে পাই ভূতের গল্প। ব্রজে বাস করেই নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধের কারণে তারা ভূত হয়ে গেছে, প্রেত হয়েছে। কিন্তু ওইসব ভূতের মুখেও রাম নাম হয়। ব্রজের ভূতেরা কৃষ্ণ কৃষ্ণ বলেন, তারা প্রসাদ গ্রহণ করেন। বড় আশ্চর্য। যাই হোক, শ্রীমতী রাধারানীর প্রথম মিলন হলো গোবিন্দের সঙ্গে রাবেল গ্রামেতে। দ্বিতীয়বার রাধা গোবিন্দের মিলন হলো ভান্ডির বটে। এবং সেখানে শুধু মিলনই নয়, সেখানে ব্রহ্মা এসে রাধা কৃষ্ণের দুজনের মধ্যে বিবাহ কার্য সম্পূর্ণ করে দিয়েছিলেন। শাস্ত্রে বলছেন এই জগতে যারা মূর্খ লোক, তারাই রাধারানীকে আয়ান ঘরণী বলে থাকেন। বাস্তবে আয়ানগ্রস্ত রাধারানীর ছায়াই দেখতে পায় না, আসল রূপ দেখবে তো দূরের কথা। যেভাবে নকল সীতাকে রাবণ হরণ করে নিয়েছিল, ঠিক তেমনি ভাবে নকল রাধারানীও আয়ান ঘোষের সঙ্গে বিয়ে হয়েছিল। এই দাপর যুগে যেভাবে 3 জন কৃষ্ণ লীলা করেছেন, ঠিক তেমনি ভাবে এই দাপর যুগে 3 জন রাধারানীও লীলা করে গিয়েছেন। সেই 3 রাধার কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। এক হলো কামারাধা, এক হলো বামারাধা, আর এক হলেন বিষভানু নন্দিনী রাধা। এই জন্য বিষভানু নন্দিনী রাধা হলেন আসল, আর তিনারই উপাসনা আমরা করি, তিনারই দাস্যত আমরা করি, তার সেবা করি। নিজেকে রাধারানীর দাসী এইভাবে মনে করে ভজন করতে হবে। এটা মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। এই জন্য মহাপ্রভু এই রাধা প্রেম আমাদের জন্য নিয়ে আসলেন, রাধা দাস্য নিয়ে আসলেন। যাই হোক, আমাদের মহাজনগণ
শ্রী গৌর গোবিন্দ লীলামৃত গুটিকা নামে একখানা গ্রন্থ রচনা করে গিয়েছেন। এই গৌর গোবিন্দ লীলামৃত গুটিকা যদি আপনারা কখনো পান করেন তাহলে বুঝতে পারবেন এই রাধা গোবিন্দ প্রতিদিন 8 বার তাদের মধ্যে মিলন হইয়া থাকে, যাকে আমরা অষ্টকালীন লীলা বলে থাকি। তাই অষ্টকালীন লীলাতে রাধা গোবিন্দের তাদের 8 বার মিলন হইয়া থাকে রাধা গোবিন্দ, কিন্তু যোগমায়ার কারণে ভুলে যান। বৃন্দা দেবী, যোগমায়া তাদের এই লীলার সহায়তা। বৃন্দা দেবী বা যোগমায়া এরা হলেন শ্রী গোবিন্দের আজ্ঞাকারী মনে করতে হবে। কারণ রাসলীলার সময় আমরা দেখতে পেয়েছি শ্রী গোবিন্দর সঙ্গে রাসলীলা করতে যখন গিয়েছিলেন গোপীগণ, তখন শ্রী গোবিন্দ আদেশ দিলেন যে হে যোগমায়া, যত গোপী আমার সঙ্গে লীলা রাস করতে এসেছেন পরক্রিয়া ভাবে, তুমি ততটা নকল গোপী বানিয়ে তাদের ঘরে ঘরে রেখে দাও। যোগমায়া তাই তো করেছিলেন। এই জন্যই দেখা যায় শ্রী গোবিন্দের আজ্ঞাকারী হলেন যোগমায়া। এবং যোগমায়ার 2টা রূপ আছে, এক হলেন যোগমায়া আর এক হলেন মহামায়া। এই মহামায়া আমাদের মধ্যে মায়াতে ভুলিয়ে রাখেন, আর যোগমায়া ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে জীবকে সংযুক্ত করেন। এই দুটি শ্রী গোবিন্দ ব্রজে অনেক অনেক লীলা করেছেন, তার মধ্যে তার মাখন চুরি লীলা একটা প্রসিদ্ধ লীলা। মহাজনগণ বলছেন, ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনা নাম দুর্কুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্র গণ্যম পুরুষম নমামি। ভগবানকেও পুরুষোত্তম বলা হয়েছে। আর আমাদের এই মল মাস ভগবান শ্রীকৃষ্ণের চরণকে আশ্রয় করেছিলেন বলে ভগবান বললেন, যাও আমার নাম অনুসারে তোমার মাসের নাম হবে পুরুষোত্তম মাস। তাই মল মাসকে আমরা বৈষ্ণবরা বলি পুরুষোত্তম মাস। পুরুষোত্তম মাস স্মার্তমত যারা মানে তারা বলে মল মাস, আর জ্যোতিষগণরা বলে অধিক মাস। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণের চরণে যারা আশ্রয় নিয়েছে তাদের পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল সব উদ্ধার করে দেন। এমনই দয়াময়, এমনই করুণাময় আমার শ্রী গোবিন্দ। তাই তিনাকে হরি বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে হরি বলা হয়, আবার নারায়ণকে হরি বলা হয়, তাই না? হরি শব্দের বহু অর্থ, বলে তাহা নাহি মানি, শ্যাম সুন্দর যশোদানন্দন এই মাত্র জানি। আমরা হরি শব্দে শ্যাম সুন্দর যশোদানন্দনকে জানি, হরি শব্দে নারায়ণকে জানি না। শ্রী রাধিকাস্য হৃদয়স্য চৌরম। এই রাধা রানী যত দিন দিন বড় হচ্ছেন ততই শ্রী গোবিন্দের প্রতি তার প্রেম বৃদ্ধি হচ্ছে, ভাব বৃদ্ধি হচ্ছে, তার মান বৃদ্ধি হচ্ছে, একের পর এক বৃদ্ধি হচ্ছে। কারণ গোবিন্দ রাধারানীর হৃদয়কে চুরি করে নিয়েছে। শ্রী রাধিকায়াম হৃদয়স্য চৌরম নবাম্বুধো শ্যামলকান্তি চৌরম পদাস্থিতানাম সমস্ত চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। পদাস্থিতানাম, তাই আপনারা অন্য কারু পদকে আশ্রয় করতে যাবেন না। যদি আশ্রয় করতে হয়
রাধারানীর চরণকে আশ্রয় করেন, কারণ মহাপ্রভু বলে গেছেন রাধারানী হলেন আমাদের আশ্রয় তত্ত্ব। রাধারানীকে ভজন করলে অনায়াসেই আপনি কৃষ্ণকে পেয়ে যাবেন। আর কৃষ্ণকে তো দিবেন রাধারানী। ললিতাদি সখীগণ তারা কৃষ্ণকে কেমন করে পেয়েছেন? রাধারানীর কৃপায় পেয়েছেন। রাধারানী বলতেন, কি ব্যাপার, আজকে আমার অমুক সখী তো আসলো না, যাও তো একটু দেখে আসো তো তার কুঞ্জে গিয়ে। পেয়ে গেল সে কৃষ্ণকে ঘরে বসেই, কুঞ্জে বসেই কৃষ্ণকে পেয়ে গেল। কিসের দ্বারা? রাধারানীর কৃপার দ্বারা। তাই বলছেন পদাশ্রিতা নাম, যদি আশ্রয় করতে হয় বলে রাধারানীর চরণ আশ্রয় করো, কারণ তিনি হলেন সমস্ত গোপীগণের মধ্যে প্রধান গোপী। গোপীর অনুগত বিনায় ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পাইবেন ব্রজেন্দ্র নন্দনে। তাই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে যদি পেতে চাও তাহলে রাধারানীর চরণ আশ্রয় করো, তিনি হলেন আশ্রয় তত্ত্ব। রাধারানী একমাত্র গোবিন্দকে বশ করতে পেরেছেন, আর কেউ পারে নাই। শতকোটি গোপী নিয়ে তো রাসলীলা করেছিলেন গোবিন্দ, কিন্তু রাধারানী যখন মান করে রাসলীলা থেকে চলে গেলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে খোঁজার জন্য তিনিও রাসলীলা থেকে অন্তর্ধান হলেন। কৃষ্ণ আগে অন্তর্ধান হন নাই রাসলীলা থেকে, আগে অন্তর্ধান হয়েছিলেন রাধারানী। রাধারানীকে না দেখিয়া কৃষ্ণ বড় বেকুল হয়ে গেলেন, কারণ শতকোটি গোপীরাও কৃষ্ণকে সেই ভালোবাসা, সেই প্রেম, সেই আদর, সেই যত্ন দিতে পারে নাই রাধার কাছ থেকে তিনি যতটা পেতেন। এই জন্য তিনি চলে গেলেন রাধারানীকে খোঁজার জন্য। আর রাধারানীকে খোঁজার জন্য তিনি যখন গেলেন, তখন শতকোটি গোপীরাই দেখেন যে কৃষ্ণ রাসমঞ্চে নেই, যার কারণে শতকোটি গোপীরা তখন কৃষ্ণকে খুঁজতে তারা বেরিয়েছিলেন। কৃষ্ণকে খুঁজতে বেরিয়েছিলেন, যমুনার তীরে তীরে খুঁজতে 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 কোথায় যাবেন? কৃষ্ণের চরণ চিহ্ন দেখে দেখে তারা অগ্রসর হচ্ছেন। যমুনার তীরে বালুকার উপরে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন দর্শন করে করে যাচ্ছেন কৃষ্ণকে খোঁজার জন্য। কিছু দূর যাওয়ার পরে শ্রীকৃষ্ণের বাম পায়ের সঙ্গে এক রমণীর ডাইন পায়ের চিহ্ন দেখতে পেলেন। শ্রী গোবিন্দের চরণে তো অনেক চিহ্ন ছিল, আর রাধারানীর চরণেও অনেক চিহ্ন আছে। সেই চিহ্ন দর্শন করে তখন গোপীরা বলছে, দেখ দেখ, কৃষ্ণ একা তো রাসলীলা থেকে অন্তর্ধান হন নাই, তার সঙ্গে এক রমণী আছেন। এই যে কৃষ্ণের বাম পায়ের সঙ্গে সেই রমণীর ডাইন পাওটা দেখা যাচ্ছে। আরেক গোপী বলছে, তাহলে ওই রমণী নিশ্চয়ই ভাগ্যবতী, ওই রমণী নিশ্চয় আমাদের থেকে বেশি কৃষ্ণকে আরাধনা করেছে। আরাধনা করেছে, এই জন্য তার নাম রাধা। এই জন্য শ্রীকৃষ্ণ ওই গোপীকে নিয়ে চলে গেছেন। তাহলে চলো খুঁজতে খুঁজতে চলো, খুঁজছেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন আর সেই চরণ চিহ্ন নেই। কি ব্যাপার? মনে হয় ওই রমণী বলছে আমি আর চলতে পারবো না, তাই মনে হয় কৃষ্ণ তাকে কুলে করে নিয়ে গিয়েছেন। আবার কিছু দূর গিয়েছে, এইখানে দেখো চরণ চিহ্ন দেখা যাচ্ছে। তার মানে কৃষ্ণ হয়তো পরিশ্রান্ত হয়ে সেই রমণীকে আবার এখানে নামিয়ে দিয়েছেন কুল থেকে, কাঁধের থেকে। এইভাবে করে ব্রজের গোপীগণ খুঁজতে খুঁজতে বহুদূর পর্যন্ত চলে গিয়েছিলেন। ভগবানকে খুঁজতে গেলেন, কিন্তু ভগবানকে খুঁজলে কি আর পাওয়া যায়? খুঁজলে পাওয়া যায় না, কারণ খোঁজার রাস্তাটা হলো জ্ঞানের রাস্তা।
জ্ঞান মার্গের দ্বারা ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে পাওয়া যায় একমাত্র ভক্তি মার্গের দ্বারা। তথাপিও তারা খুঁজতেছেন। কিছু দূর যাওয়ার পরে রাধারানীর মান গোবিন্দ ভঞ্জন করলেন, তিনাকে শৃঙ্গার করে দিলেন। এবার রাধারানী মনে মনে চিন্তা করছেন, আমি না ব্রজের মুকুটমণি, আমি না অষ্টসখীর শিরোমণি, আর আমি সখীদেরকে বঞ্চনা করে দিয়ে আমি নিজে এইখানে এসে কৃষ্ণকে আস্বাদন করতেছি, এটা আমার ভালো কাজ হচ্ছে না। এই জন্য রাধারানী বলছেন, গোবিন্দ আমি আর চলতে পারছি না, তুমি আমাকে কাঁধে করে নিয়ে যাও। গোবিন্দ বলছেন, ঠিক আছে, তাহলে আমি তোমার চরণতলে বসতেছি, তুমি আমার কাঁধে উঠো। কিন্তু রাধারানী যখন কাঁধে উঠতে গেলেন তখন দেখা গেল কি গোবিন্দ সেখান থেকে অদর্শন হয়ে গেলেন। সেখান থেকে অদর্শন হওয়ার কারণ কি ছিল? বলে জটিলা রাধারানীকে খোঁজার জন্য বেরিয়েছিল, আর খুঁজতে খুঁজতে তিনি জ্ঞান বুদ্ধিতে এসে উপস্থিত হয়ে গিয়েছিলেন। আর এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে অদর্শন হয়ে চলে গিয়েছিলেন। রাধারানী তখন হা কৃষ্ণ রমণ প্রেষ্টা বলে চিৎকার করলেন, আর তিনি ভূতলে পতিত হয়ে গেলেন। ব্রজগোপীগণ তো যমুনার তীর দিয়ে খুঁজতে খুঁজতে গিয়ে অনতি দূরে রাধারানীকে দেখতে পেলেন, জলের ঝাপটা দিয়ে সুস্থ করলেন। আর সকলে মিলেই তখন রাধারানী গোবিন্দকে খুঁজতে গেলেন। রাধারানী তখন বললেন, গোবিন্দকে খুঁজলে পাওয়া যায় না, কারণ খোঁজার পথ জ্ঞানের পথ। ভক্তিভাবে যদি তাকে গৃহে বসেও ডাকা যায় তথাপিও তাকে পাওয়া যায়। তাই ভক্তি ভরে ডাকাটাই হলো আসল। তাই ভগবানকে ভক্তি ভরে ডাকতে হবে। ব্রজের গোপীগণ ভগবানকে ভক্তি ভরে ডেকেছিলেন, যে সেটাকে আমরা গোপী গীত বলে জানি। যে গোপী গীত কীর্তন করলে পরে আমাদের অনায়াসে গোবিন্দকে লাভ করা যায়। শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে সেই গোপী গীতের কথা বর্ণন করে গিয়েছেন। তাই গোপী গীত এমন একটি গীত যে গীতের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করা যায়, সন্তুষ্ট করা যায়। আসুন আমরা সেই গোপী গীতটা কিঞ্চিৎ আস্বাদন করি। জয়তি তে দিকং জনেমনা ব্রজ সয়ত ইন্দিরা শৈশয়াত রহি দয়তি তে দিকং জনেমনা ব্রজ সয়ত ইন্দিরা শৈশয়াত রহি দয়তি দৃশ্যতাম দৃশ্যতাম
श्लोक दिए ब्रजेर गोपीगण যখন কীর্তন করলেন ভগবান শ্রীকৃষ্ণ আর লুকিয়ে থাকতে পারলেন না। তিনি তাদের কাছে আসলেন, দেখা দিলেন, বললেন, হে গোপীগণ, আমি লুকিয়েছিলাম তোমাদের প্রেম দেখার জন্য। কে আমাকে কতটা ভালোবাসো তা দেখার জন্য। তোমাদের এই প্রেম দেখে আমি বুঝতে পারলাম ব্রহ্মার পরমায়ু কাল পর্যন্ত যদি আমি এই ভূমণ্ডল লীলা করে যাই তথাপিও তোমাদের প্রেম ঋণ আমি শোধ করতে পারবো না। তোমাদের এই প্রেম ঋণ শোধ করার জন্য আমি কলিযুগে এসে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে প্রকট হইব। এই রাধার প্রেম আমি জগতেকে বিচরণ করব, করে আমি এই প্রেম ঋণ থেকে মুক্ত হইব। তাই এসেছেন ব্রজের বাঁকা কালো সখা মধুর এই নদিয়ায়।
গৌরাঙ্গ মহাপ্রভুরূপী গৌর সুন্দর। মহাপ্রভু অবতীর্ণ হলেন আর তিনি এই ব্রজ প্রেম, রাধা প্রেম, গোপী প্রেম, রাধা দাস্য আমাদেরকে দান করলেন। মহাপ্রভু নিজে দীর্ঘ 12 বৎসর তিনি গম্ভীরাতে রাধা ভাবে ভজন করেছিলেন। জগন্নাথপুরীতে 18 বৎসর তিনি ছিলেন। তার মধ্যে প্রথম 6 বৎসর বিভিন্ন স্থানে গমনাগমন ছিল। শেষের 18 বৎসর তিনি গম্ভীরাতে বসে রাধা ভাবে ভাবিত হয়ে ভজন করেছিলেন। রূপ গোস্বামী তিনার কাছে গিয়েছিলেন ভজন শিকার জন্য, সনাতন গোস্বামী তিনার কাছে গিয়েছেন ভজন শিকার জন্য, আরো অন্যান্য পার্ষদগণ। মহাপ্রভুর হাজার হাজার পার্ষদগণের মধ্যে মাত্র 3.5 জন ছিলেন মহাপ্রভুর পরিকর। স্বরূপ দামোদর, রায় রামানন্দ আর সিকি মাইতি। আর অর্ধ ছিলেন মাধবী দেবী দাসী। এই 3.5 জন হলেন মহাপ্রভুর পরিকর। নারীদেরকে অর্ধ ধরা হয়। মহাপ্রভুকে দর্শন করার জন্য মহারাজ প্রতাপরুদ্র কতবার চেষ্টা করলেন, তাকে দর্শন দিবেন না মহাপ্রভু। তিনি নিত্যানন্দ প্রভুকে দিয়ে বলালেন, তাও হলো না। রায় রামানন্দকে দিয়ে বলালেন, তাতেও মহাপ্রভু রাজি নয়। সার্বভৌম ভট্টাচার্যকে দিয়ে বলালেন, তাতেও রাজি নয়। শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত সবাই মিলে একটা বুদ্ধি করলেন যে রথযাত্রার সময় মহাপ্রভু যখন 7 সম্প্রদায়ের কীর্তনের দল তৈরি করেন, রথের আগে থাকে 4 সম্প্রদায়, রথের 2 পাশে 2 সম্প্রদায়, আর রথের পিছনে থাকে 1 সম্প্রদায়। মহাপ্রভু জগন্নাথের রথ কখনো মাথা দিয়ে ঠেলেন, যখন পিছনের সম্প্রদায়ের সঙ্গে কীর্তন করেন তখন মাথা দিয়ে রথ ঠেলেন। যখন সামনে সম্প্রদায়ের সঙ্গে কীর্তন করেন তখন হাত দিয়ে রথ টানেন। রাধা ভাবিত হয়ে। আর সামনে পুষ্প উদ্যান দেখলে মনে করেন আমি এই বৃন্দাবনে এসে গেছি, রথ টানতে টানতে গোবিন্দকে নিয়ে বৃন্দাবনে এসে গেছি। অনেক সময় মহাপ্রভু রাধা ভাবিত হয়ে এইভাবে রথ টানতে টানতে অচৈতন্য হয়ে ভূমিতে পড়ে যেতেন। সার্বভৌম ভট্টাচার্য, রায় রামানন্দ আদি সবাই মিলে একটা বুদ্ধি করলেন যে তুমি রাজ পোশাক ত্যাগ করে, স্বর্ণের ঝাড়ু দিয়ে তো উনি ঝাড়ু দেন, প্রথম তো আপনি ঝাড়ু দিলে স্বর্ণ ঝাড়ু দিয়ে, তারপরে রাজ পোশাক ত্যাগ করে দিবেন। ধুতি পাঞ্জাবি পরেন, দাদুর সঙ্গে তিলক করবেন, গলাতে গলবস্ত্র উত্তরী রাখবেন, গলায় তুলসীর মালা, আর এই গোপীগীতটা তিনাকে শিখিয়ে দিলেন। মহাপ্রভু যখন ভাবাবিষ্ট হয়ে পড়ে যাবেন, আর তখন তুমি গিয়ে এই গোপীগীতটা বলবে, দেখি তারপর কি হয়। যখন তিনি গোপীগীত বলতে বলতে তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরিতং কলমশাপহম শ্রবণম মঙ্গলম শ্রীমদাততং ভুরি গৃহ্ণন্তি ভুরিদা জনা, এই পর্যন্ত এসে উপস্থিত হয়ে গেছেন। তখন মহাপ্রভু বাহ্য জ্ঞান ফিরে এসে গেছে। হালকা ভুরিদা জনা ভুরিদা জনা ভুরিদা জনা ভুরি গৃহ্ণন্তি ভুরিদা জনা বলতে 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 রাজা প্রতাপরুদ্রকে জড়িয়ে ধরেছে। তুমি আমার দেহের মধ্যে অমৃত সঞ্চয় করে দিয়েছ। আহা, রাজা প্রতাপরুদ্রকে জড়িয়ে ধরেছে। এই কথা, এই শ্লোকটা যেমন প্রাণ,
মৃতদেহের মধ্যে যেন প্রাণ ফিরে এসেছে। এই জন্য ভাগবতের রাস পঞ্চোধ্যায়কে বলা হয়েছে পঞ্চপ্রাণ। আমাদের দেহের মধ্যে যেন 5টা প্রাণ আছে, ঠিক তেমনি ভাবে রাস পঞ্চোধ্যায় হলো ভাগবতের পঞ্চপ্রাণ। এই তো, তাহলে এই শ্লোকের কতটুকু শক্তি, কতটুকু মহিমা দেখেন। শেষ পর্যন্ত কৃপা করলে, কারণ তখন তার শরীরে রাজবেশ ছিল না, রাজ পোশাক ছিল না, তার শরীরে বৈষ্ণব বেশ, বৈষ্ণব পোশাক ছিল। এই জন্য আমরা যদি কোনো উৎসব আরম্ভ করি, তাহলে গৃহস্থদেরকে বলি তোমরা সবাই ধুতি পরো, সবাই মালা গলায় দাও, সবাই তিলক করো। কেন? এর দ্বারা ভগবানের কৃপা বর্ষিত হয়, লাভ হয়। তার প্রমাণ সাক্ষাৎ মহাপ্রভু দেখিয়ে গেলেন। তাই মহাপ্রভু নিজে আচরণ করে আমাদেরকে দেখিয়ে গেছেন, শিখিয়ে গেছেন যে রাধা কৃষ্ণের ভজন করার জন্য। তাই আমরা, আমাদের মহাজনগণ আমাদেরকে যুগপৎ উপাসনা দিয়ে গেছেন। সাধক দেহে নবদ্বীপের উপাসনা, সিদ্ধ দেহে বৃন্দাবনের উপাসনা। বাহ্য অন্তর এই দুই তো সাধন। বাহ্য দেহে ভক্ত করবে শ্রবণ ও কীর্তন, আর মনের এই যে সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তিবেন রাধা কৃষ্ণের চরণ। তাই রাধা রানীর সেবা চিন্তা করবেন, তবে আমাদের মঙ্গল হবে, কল্যাণ হবে। তাই আজকের মতো ভগবতী কথা এখানে বিশ্রাম দিচ্ছি। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে नाम रस किया करो। राधे राधे।
महाप्राण की जय। जगतजू की जय। Thank you.